অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার গঠিত কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেয়। এ সময় অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এরপর এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর কথাও রয়েছে। এর আগে ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। দর্শক, 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার সংবাদ সংগ্রহ করছেন আমার সহকর্মীরা। শুরুতে যেতে চাই তেজগাঁওয়ে আমার সহকর্মী রাসেল আহমেদ সেখানে রয়েছেন। রাসেল, এ পর্যন্ত কোন কোন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন? আপনি তো সেখানে রয়েছেন, আপনি দেখছেন, শুরুতে কারা প্রতিবেদন জমা দেবেন সে ব্যাপারে জানতে চাই। ইশরাত, এখন পর্যন্ত 4টি কমিশনই আসলে ভেতরে প্রবেশ করেছে এবং তারা জমাও দিয়েছে। সেটিও আমরা নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে প্রতিবেদন জমা দেওয়ার কথা, মোট প্রথম দফায় যে 6টি কমিশন গঠন হয়েছিল তার মধ্যে আজকে 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে বা সুপারিশ আসলে বা প্রস্তাবনা তারা জমা দিয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, দুর্নীতি দমন সংস্কার কমিশন রয়েছে, নির্বাচন কমিশন সংস্কার কমিশন রয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কারের যে কমিশন গঠিত হয়েছে। 4টি কমিশনই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে বেশ কিছু আমরা এর আগে যেমনটি বলছিলাম যে পুলিশের ক্ষেত্রে যেই বিষয়গুলো, বিশেষ করে তারা যে অপরাধ প্রবণ হয়ে যাচ্ছিল, পুলিশের বিরুদ্ধে এখন যে অভিযোগটি রয়েছে, তাদের যে মানুষের জন্য পুলিশ, সেটি তারা না থেকে সরকারের জন্য বা কোনো একটি দলের জন্য, ক্ষমতাসীন দলের জন্য পুলিশ হয়ে যাচ্ছিল, সেটি রুখে দেওয়ার জন্য চেষ্টা থাকবে সংস্কার কমিশনের এই প্রস্তাবনায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং সেগুলো যদি বাস্তবায়ন হয়, কমিশন আশা করছে যে এক্ষেত্রে একটি গণমুখী পুলিশ তারা গঠন করা যাবে। অর্থাৎ পুলিশ সংস্কার কমিশন, একটি পুলিশের আলাদা একটি কমিশন গঠনের জন্য প্রস্তাব রাখা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। এবং দুর্নীতি দমন কমিশনের কথা এর আগে আমরা বলছিলাম। পাশাপাশি আরও যে 2টি সংস্কার কমিশন বেশ আলোচিত এবং যেই ধারাবাহিকতাগুলো রয়েছে আসলে মূলত নির্বাচন কেন্দ্রিক এবং সরকারের যে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে পদ্ধতি, যেটি নিয়ে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল যে এই সংবিধানই আসলে রাষ্ট্রকে কোনো একটি দলের হয়ে কাজ করার জন্য তৈরি করছিল, সেটি নিয়ে আমাদের সহকর্মী লাভলি বিথি তিনি সংবাদ সংগ্রহ করেছেন সংবিধান সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে একটু তার কাছ থেকে জানতে চাই। বিথি, একটু বলবেন যে ওই 2টি কমিশনের প্রস্তাবে কী কী থাকছে? রাসেল, ধন্যবাদ আপনাকে। আমি যদি শুরুতেই সংবিধান সংস্কার নিয়ে বলি, এটা কিন্তু মূল লক্ষ্যই ছিল, সংবিধানে আমাদের কিন্তু এখন প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল। এবারে সংস্কারে যেই সুপারিশগুলো করা হয়েছে সেটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা আসলে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি, সেই কারণে আসলে বেশ কিছু প্রস্তাব ছিল। তার মধ্যে একটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটি আসলে নির্বাচন কমিশনও কিন্তু এই 2টি বিষয়ে কিন্তু একমত। সেটি হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে এবং দ্বিকক্ষের যে বিষয়টি সেটা হচ্ছে 505টি আসন থাকবে। আগে যেমন আমাদের এক কক্ষের যে সংসদ ছিল 350টি নারী সংরক্ষিত আসন সহ, এবার সেটি নিম্নকক্ষ হবে 400টি এবং উচ্চকক্ষ হবে 105টি। এই 105টির মধ্যে 5টি হচ্ছে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবেন, বাকি 100টি হচ্ছে আনুপাতিক হারে, অর্থাৎ এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে আমাদের সংসদের নিম্নকক্ষ সে একই পদ্ধতিতে নির্বাচন হবে এবং সে আনুপাতিক হারে হচ্ছে উচ্চকক্ষের সদস্য করা হবে। এর মধ্যে একটি জিনিস শুধু ইনক্লুড করা হবে যে বিভিন্ন পেশার স্তর থেকে যেন যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন সদস্য মনোনয়ন দেওয়া হয়। এটি একটি। আরেকটি হচ্ছে নির্দলীয় রাষ্ট্রপতি। এখন যেমন দলীয় ভিত্তিতে এখন নির্দলীয় রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়া হবে কয়েকজনকে, যারা নির্দলীয় তাদের মধ্যে থেকে বাছাই করা হবে। আমি যেমনটি বললাম যে উচ্চকক্ষ, ইলেকটোরাল কলেজ এবং স্থানীয় জনপ্রতিনিধি, অর্থাৎ প্রায় 65,000-এর ভোটে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আছে। তারপর আরেকটি যে প্রধানমন্ত্রীর ছিল, যে আমরা বিগত যেরকম দেখেছি সংসদ নেতা, দলীয় প্রধানমন্ত্রী, এই জায়গায় কিন্তু আসলে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং বাকি 2টি পদ ধারণ করতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরপর আরেকটি বিষয় মূলনীতিতে যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি বিষয় ইনক্লুড করার জন্য সুপারিশ করা হয়েছে। সাথে আরও 2টি হয়তো করার কথা, যে 2টি আসলে এখনও তো আমরা জানি না। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের যে বিধান আছে সেটি আছে এবং নির্বাচন যদি সংস্কারের কথা বলি 40% ভোটের নির্দিষ্ট হার করা হয়েছে, যে কোনো আসনে কম হলে নতুন করে আসলে নতুন করে নির্বাচন হবে। পাশাপাশি না ভোটের বিধান
কেন রাখা হয়েছে বলে আমরা জেনেছি এখন পর্যন্ত যে প্রস্তাবগুলো, এবং এটি আসলে পরের রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এইগুলো পাশ করার চেষ্টা করা হবে বলেই জানা গেছে এখন পর্যন্ত। রাসেল আহমেদ এবং লাভলি বিথি দুজনকে ধন্যবাদ আপনাকে, এবং আপনারা বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের।